হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তো আজকে তোমাদের জন্য কিন্তু কোনো ব্লগ ভিডিও আনিনি। আজকে আনলাম হচ্ছে আমার মেয়ের নতুন ক্লাসের জন্য কি শপিং করেছি সেগুলোই দেখানোর জন্য। তো যা যা লাগবে সব কিছুই মোটামুটি কিনে নিয়েছি। তো এখানে আছে হচ্ছে স্কুল ব্যাগ। তো এই ব্যাগগুলো না আমার খুবই ভালো লাগে। তো যেহেতু এখন ওদের বুক ক্যারি করতে হয় না, তো সেই জন্য মানে অতটা বড় ব্যাগ নিলাম না, যেহেতু খালি ওয়াটার বটল আর হচ্ছে টিফিন বক্স যাবে, তাছাড়া আর কিচ্ছু নয়। আর ম্যাম যে হোম টাস্কগুলো বইয়ের মধ্যে করে, বইয়ের মানে ব্যাগের মধ্যে করে পাঠায় সেগুলোই, আর সেরকম কিছু না। তো বুকগুলো হচ্ছে বাড়িতেই থাকবে, আর যে কপিগুলো সেগুলোও বাড়িতেই থাকবে, ওদের কপিতে কোনো কাজ নেই। আর এখানে আছে হচ্ছে মলাট। তো এগুলো কিন্তু একসাথেই সব দিয়েছে, যা যা বুক লিস্টে ছিল সে সবই নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে কালার পেন্সিল। তো এগুলো হচ্ছে স্কুলে দিয়ে দিতে হবে, মানে স্কুলে এগুলো চেক করে তারপরে হচ্ছে কালার পেন্সিলগুলো স্কুলেই রেখে দেয়, তারপরে বাকিগুলো সব ফেরত দিয়ে দেবে, কিন্তু ওরা সব একবার চেক করে নেয়। আর এটা হচ্ছে ফেভিস্টিক। তো এই যা যা লাগে সব কিছুই কিন্তু কিনে নিয়েছি। আর ওর এলকেজি শেষ হয়ে তারপর এখন হচ্ছে ইউকেজিতে যাবে, তো ভর্তি করেই আসলাম। এরপর হচ্ছে 6 তারিখ থেকে স্কুল শুরু। আর এটা হচ্ছে ইংলিশের খাতা আছে, তারপর আরও যা যা হিন্দি খাতা আছে সেই সব। তো ওদের কিন্তু ম্যাথটা আর নেই, ওদের সায়েন্স দিয়ে দিয়েছে। বাপরে, ওদের মানে এই সিলেবাসে যা টাফ, কী করে কমপ্লিট করবে আমার সেটাই প্রবলেম। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি যে ওদের ইউকেজির কীরকম সিলেবাস রয়েছে। তো এই যে দেখো, এটা ইংলিশের আরেকটা পার্ট, দুটো পার্ট দিয়েছে ওদের। তো এই মানে এখন হচ্ছে এবিসিডির আর কোনো সিন নেই, এখন হচ্ছে পোয়েম, পোয়েট্রি এইসব। তো এই যে দেখো, ওকে রিডিং পড়তে হবে, তারপর শূন্যস্থান, আরও যা যা থাকে তো সেইগুলোই। তো দাঁড়াও তোমাদেরকে সোজা করে দেখাচ্ছে, না হলে দেখা যাচ্ছে না ঠিকঠাক। তো এই যে দেখো, এটা হচ্ছে ওদের ইংলিশ বুক। এইখানে হচ্ছে এখন আর এবিসিডি দেয়নি, এখন এই যে এত কঠিন কঠিন, মানে যেগুলো আমরা 4-5-এ পড়েছি সেগুলো একটা ইউকেজির বাচ্চা পড়ছে। তো এদের স্কুলটা না অনেক ফাস্ট, অনেক তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যায়। এই যে, আর ওদের কিন্তু ইংলিশে দুটো ভাগ রয়েছে, হিন্দিও রয়েছে, তবে মানে ম্যাথ নেই, তার জায়গায় সায়েন্স দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ড্রয়িং বুক আছে এইসব। তো কি করে কমপ্লিট করবে আমার সেটাই চিন্তা। আমার তো বাড়ি যাওয়ার ছিল, তো যাওয়া হবে কিনা জানি না। এই যে, আর এটা হচ্ছে হিন্দি জিগজ্যাগ জুম। এইখানে দেখো কিন্তু ও আ বা ক খ এসব কোনো সিন নেই, যুক্তাক্ষর, তারপর রিডিং পড়া দিয়েছে এইখানে। তো মানে আগের ক্লাসেই ও আ শিখেই একটা বছরেই শেষ, এরপরে কিন্তু আরও অনেক কঠিন কঠিন সিলেবাস। তো বাচ্চা শিখে যাবে যতদূর মনে হয়, কারণ ওদের উপর যতটা চাপ পড়ে ওরা কিন্তু তত তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। এই দেখো, ইংলিশের আরও একটা ভাগ, এখানে বডি পার্ট, তারপর আছে ফ্রুটস নেম, তারপর আছে আরও যা যা মানে লাগবে, এই যে এসব আছে। তো কি হবে আমি জানি না, আমার তো ভীষণ ভয় লেগে গেছে। তো ওর টিচারকেও দেখাচ্ছিলাম, আমি আমার হাজব্যান্ড সবাই মিলেই কিন্তু দেখছিলাম যে কী দিয়েছে। তো আমার বই মানে বুকস টুক সব নিয়ে এসেছি শুনে স্যারও কিন্তু যেখানে 7টার সময় আসে সেখানে কিন্তু আরও আগে চলে এসছে। আর এই যে স্ক্র্যাপ বুক, তো এগুলোই লাগবে এখন ওদের। তো যা যা লাগবে 6 তারিখে গিয়ে সমস্ত কিছু দিয়ে তারপর সেদিনেই স্কুল শুরু হয়ে যাবে। কদিন অনেক ঘুম মানে একদম 7টা, 7:30, কোনো দিন 8টাতেও উঠছিলাম। এরপর কিন্তু আবার সেই আগের রুটিনে ফিরে আসতে হবে, 5টার সময় ওঠা। বুকস তো নিয়েই নিয়েছি। তো বুক নেওয়ার সময় কিন্তু অনেক ঝামেলা, আগের দিনে গেছিলাম, সেদিন বলল যে এন্ড হয়ে গিয়েছে, তো একটা টাইমের মধ্যে যেতে হতো। তো পরের দিনে গিয়ে তারপর বুকসগুলো নিয়ে আসলাম। তো এটা গেল হচ্ছে বুকসের পার্ট। ওর জন্য কিন্তু সব কিছুই কেনাকাটা করা হয়েছে, ড্রেসও নিয়ে নিয়েছি, যদিও ড্রেস ছিল না নিলেও চলতো। আগের 2 সেট নেওয়া আছে, সেগুলো ছোট হয়নি। তো বুকস, তারপর হচ্ছে জুতো, তারপর ড্রেস, তারপর টিফিন বক্স সব কিছুই কিন্তু ওর জন্য নেওয়া হয়েছে। তো সেগুলো সবে একে একে দেখাবো। আর এই যে দেখো, এই টিফিন বক্সটা ওর জন্য নিয়েছি। আসলে ওর না অনেকগুলো টিফিন বক্স আছে, কিন্তু স্টিলের দিলে কি বলো তো, আমি যদি একটু গরমও দিই না তাতেও কোনো প্রবলেম নেই। আর গরম তরকা বা কোনো কিছু দিয়ে দিলে না ফাইবারটার মানে কালারটা চলে যাচ্ছে, যেটা সবজির জন্য যে ছোট্ট বক্সটা আছে সেইটার, তার মানে বোঝো ওইটার কালারটা কিন্তু একদম পেটে চলে যাচ্ছে, আর সেটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না।
তো সেই জন্য বিশেষ করে চেঞ্জ করা। তো ভেবেছি একেবারে স্টিলের নেব। আর স্কুলের তো কোনো অসুবিধে নেই, ওদের তো আছেই খুলে দেওয়ার জন্য, খাইয়ে দেওয়ার জন্য, তারপরে হচ্ছে আরও বাচ্চার যা যা লাগবে ওদের দেখাশোনা করার জন্য কিন্তু আছে। তো সেই জন্য ওই দিকটাতে আর কোনো চাপ নেই। না হলে ওর পাপা বলছিল স্টিলেরটা তো নিয়ে নিচ্ছি, কিন্তু খুলতে যদি না পারে, তো ওটাই বলছি যে কোনো চাপ নেই। তো যাই হোক, এরপর আছি হচ্ছে মজাতে। এই যে মজা 2 সেট নিলাম। আগেরগুলো আছে, এখনও পুরনো হয়নি, তবুও নিয়ে নিলাম। আর এই যে স্কুল ড্রেস নিয়েছি। তো এই স্কুল ড্রেসটা না একটু মোটা, আগের মতোই সেম। ওদের মানে 3 বছর পর তারপর চেঞ্জ হয়, মানে 1 থেকে চেঞ্জ হয়ে যাবে, সরি আমি ভুল বলছি। তো এই যে সেম টু সেম আছে ওর, নিয়ে নিলাম। অনেকে বলছে কেন নিলে, আমাদের তো 3 বছর ধরেই চলছে। কেউ বলছে না নিলেও হতো, একই ড্রেস। কিন্তু ওর পাপা বলল যে না, নিয়েই নাও, যখন সব কিছুই নতুন। তো বাচ্চারাও কিন্তু এইসব দেখলে ওদেরও কিন্তু পড়ার প্রতি একটা আলাদা, মানে কি বলবো, আকর্ষণ কাজ করে। ওদেরও ভালো লাগবে পড়তে, স্কুল যেতে, সব কিছু নতুন নতুন পেয়ে, তাই না? তবে এমন না যে না কিনলেও কিনতেই হবে, সবাইকেই কিনতে হবে, সেরকম না, কেউ নাও কিনতে পারে। তো ভালো লেগেছে তাই জন্য নিয়ে নিলাম। তো যাই হোক, আগেরগুলোও আছে, সেগুলোও ফেলে দেবো না, সেগুলোও পড়ে যাবে। আর নিয়েছি ওদের স্কুলের জন্য জুতোও নিয়েছি। এই যে, তবে জুতোগুলো না ওর একটু ছোট হয়ে গেছিলো, পায়ে ঢুকছিল না। তো সেই জন্য এবার একটু বড় সাইজ দেখে নিলাম। আর ওদের স্কুলের যে জুতো বা জামা কাপড়, সেগুলো কিন্তু ওরা স্কুল থেকে যে জায়গায় বলে একমাত্র সেখানেই পাওয়া যায়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এরকম একটা পিকাচিও নিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার শপিং ভিডিও কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।